হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি প্যারা সন্দেশ। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। সন্দেশ বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি। স্টিলের কড়াই বা স্টিলের সসপ্যান হলে সেক্ষেত্রে দুধ ফোটানোর সময় বা দুধ তো অনেকক্ষণ ধরে জ্বালালে এটা কড়াই বা স্টিলের যদি সসপ্যান হতো সেক্ষেত্রে পাত্রের সঙ্গে লেগে যেতে পারতো। সেজন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়াইতে দুধটা ফুটিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। 500 গ্রাম দুধের একটা প্যাকেট পুরোটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমানে এটা নাড়াচাড়া করে যেতে হবে যাতে দুধটা উতলে না পড়ে, এবং দেখতে হবে যাতে এটা পাত্রের সঙ্গে আটকে আটকে না যায়। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। তারপর আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছি ছোট একটা কাপের 1 কাপ চিনি। আমি এখানে 50 গ্রাম মতোই চিনি ইউজ করেছি। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব চিনিটা দুধের মধ্যে গুলে গেছে তখন আমি তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা বাটির 1 বাটি মেজার করে আমুল দুধ। আমি এখানে পাউডার দুধ আমুল ইউজ করলাম, তোমরা যে কোনো ব্র্যান্ডেরই দুধ ইউজ করতে পারো। আমি এখানে 100 গ্রাম দুধ নিয়েছি। আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে এই সময় দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে এবং পাত্রের গায়ে আটকেও যেতে পারে। তো সমানে এইভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কন্টিনিউয়াস নাড়াচাড়া করার ফলে দুধটা একদম ঘন হয়ে ছানার মতো হয়ে গেছে এবং কালারটাও খুবই সুন্দর এসছে। আরও একটু ভেজে নিলে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এভাবে আমরা আরও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি ইউজ করেছি 3-4 ফোঁটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস ইউজ করার ফলে মিশ্রণটা দানাদার হবে। মিশ্রণটা এখন সম্পূর্ণই তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটা সার্ভ করে নেব। তারপর একটু ঠান্ডা করে নিয়ে আমি এগুলো মিষ্টির শেপে বানিয়ে নেব। প্রথমে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে এই মিশ্রণের থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে এবং হাতের তালুতে হালকা হাতে গোল করে নিয়ে একটা মিষ্টি সন্দেশের শেপ দিতে হবে। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আমি একইভাবে আরও 2-3টে মিষ্টি বানানো তোমাদের দেখিয়ে দিয়ে একে একে সবগুলো বানিয়ে নেব। সব প্যারা সন্দেশগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি 2 ঘন্টার জন্য এগুলো রেস্টে রেখে দেবো যাতে ভালোভাবে সেট হয়ে যায়। 2 ঘন্টা হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা ভালোভাবে সেট হয়েছে, এর মধ্যে আর একদমই কোনো জলভাব নেই। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করো এবং কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।